আমি ডাকতেছি, তুমি শুনতে পাও না? এখন কথা শুনবো না, খেলতেছি। এসব ফালতু খেলে খেলতে হবে না, আমার তোমার সাথে কথা আছে, জরুরি কথা। বললাম তো খেলতেছি, যাও। তুমি খেলতে পারবো না, আমার কথা আছে। খুব বাড়াবাড়ি কিছু বললাম। আমার তোমার সাথে কথা আছে, প্লিজ আসো। আচ্ছা আমি আর ছাড়বো না। সব ঠিকঠাক কি এখনো রেডি হলো? জামাই আসতে তো এখন অনেক সময়, জামাই আসার আগে আমি তো একদম পারফেক্টলি রেডি করে দিব। বিয়ে মানে তো হাজারটা ঝামেলা, একটু তাড়াতাড়ি করো। তোরা সবাই এনে বেরোছিস, আমি পুরো দুনিয়া ফিরে বেড়াইতেছি। খুঁজিস কে? জানিস না কই থাকি? ওর সাথে কথা বলার কি আছে? ওর ধরে বাদ। এই সমস্যা কি? আমি মানে কি? ব্যবস্থা সমস্যা কি? আমার গার্লফ্রেন্ডের বিয়ে করতে ডেকোরেটরের মামা মনে হয় জন্য দিলে পছন্দ। আমি তো আজকে জানি আমি ডেকোরেটর মাল দিব কি করব? আরে মা তো দিয়েই তো আমি কি করবে ওইটা চিন্তা কর। এদিকে ওই পায়ে বের করলাম। কেমনে বেরোবো জানি না। এই সবার প্ল্যানিং মনে আছে তো? শুনি সোজা বাবুর্চি। আপনি সুন্দর করে বুঝছেন না বিষয়টা? বুঝছেন তো নাকি? মুরগির দোষটাকে তুমি কাম করতেছো না বলে ফাইজলামি করতেছো, হ্যাঁ? লাগে বিএস কাটতে 1 ঘন্টা এসে করে বিএস কিনতে দিচ্ছি, কত করে বিএস টি কাটো সবাই বলতে যদি আমি খাওয়া না দিতে পারি আমি বাবু জিতে বদনাম হইব। কথা কম শুনতে তেলের মতো করে না, সিডি বিএস কাটতে করতে চোখ কান হয়ে যেতেছে। শোন প্ল্যানিং আর এক্সিবিশন কখনো একরকম হয় না, বুঝছো? সে সময় নিজে হ্যান্ডেল কর। তুমি ইচ্ছে করে আমার পজিশন করে দিচ্ছিস, কিন্তু তুই বিয়ের উত্তরে খাইছিস। হ্যাঁ, আমরা সবাই অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি করে। আমি ঠিক আছে এখন যাইতে পারিনি, ঠিক আছে ওভারে নাও। মোদি এখন সময় আছে, চলো। আর সময় নেই, সময় যখন ছিল তখন তোমার সময় ছিল না। আরে তুমি সেদিন কথা মনে পড়ে? আমি সময় নেই, চারদিকে তাকায় দেখো কত আয়োজন, বাড়ি ঘরের লোকজন, আত্মীয় স্বজন, বরযাত্রী চলে আসবে। তুমি যতক্ষণ ওর বিয়ে না হবে আমার নজরদারিতে থাকবে। এখন আমার সাথে চল, আসো আমার সাথে, আসো। বল এটা ঠিক করলে না আপু, আমি ভাইয়ের সাথে গেলেই পারতি। এখন এটা সম্ভব না, সম্ভব না, সেটা প্রেম করার আগে ভাবা উচিত ছিল। এত নাটক করলি কেন? শুধু শুধু একটা ছেলে জীবন নষ্ট করলি কেন? এটা কেন করলাম? এখন আমার তোদের কাছে হিসাব দিতে হবে। পরি সাজাতে আসছিস, পরি সাজা, আর যদি ভালো না লাগে চলে যা। এই নদী দাঁড়াও। আরে নদী, সাগরে যাইতা মাছটা যদি তুমি তো আসলা না। আপনি প্লিজ সামনে থেকে সরেন, আর কখনো এরকম রাস্তার সামনে এসে দাঁড়াবেন না। আমি তো সরবো না। তুমি এতদিনও কিছু বুঝো না। তুমি ওকে মারছো আমার জন্য। তোমার জন্য মারছে। কোনো ছেলে যদি আমার সাথে ফ্লার্ট করে তাহলে তোমার সমস্যা কোথায়? জানো না আমার সমস্যা কি? না জানি, বলো কেন? কোনো সমস্যা নেই, আমার এলাকার মেয়ের সাথে বেয়াদবি করছে, আমি পরে এমনি ছেড়ে দেবো? আমি শুধু এলাকার মেয়ে, কিছু না। কথা বলো না কেন? উত্তর দাও। কি উত্তর দিবো? কি উত্তর দিবা জানো না? 1 বছর ধরে জিজ্ঞেস করতেছি, আমি এখনো জানি না কি উত্তর দিবা। কি এটা? তোমার গিফট। আমার সাথে যার যেমন সম্পর্ক তার গিফট তেমন। তোমার সাথে আমার ক্যাকটাসের মতো সম্পর্ক? ক্যাকটাসের মতো সম্পর্ক। ক্যাকটাস খুব যত্ন নেওয়া লাগে না, তারপর বেঁচে থাকে যুগের পর যুগ, আর ফুল ক্ষণস্থায়ী। এখন দেবে। আমি জানি তুমি আবির ভাইকে অনেক ভালোবাসি, কিন্তু কথা হচ্ছে আবির ভাই কি তোমাকে ভালোবাসে? আবির ভাই অনেক হট টেম্পার, ঝোঁকে মাথায় সবকিছু করে। আমার কিন্তু যথেষ্ট ডাউট আছে আপু, ও তোমার বিষয়ে এতটা সিরিয়াস না। এই আবির, এদিকে এদিকে আমার কাছে আয়। এই কি মিষ্টি নিচ্ছি চেক করি, কি মিষ্টি এটা? তুমি যাও, তুমি যাও। এতগুলো টাকা মানুষকে খাওয়াচ্ছি, খালি করো, তুই একটু চেক করে দেখি। কি রে, নদীর লোক দেখা করছে? কোনো সিগন্যাল দিলি না যে? কেন লাভতে না কেন? বুঝিস না, যাইতো না মানে কি কথা বুঝতেছি না। সেই বিয়ের ইচ্ছাতে দিতেছে। কি করছিস? ওর ইচ্ছাতে দিয়ে দিতেছে। তাহলে এক কাজ করতে না, টাকা দোকানে চলেন থেকে বাইরে বাইরে কথা বলবো। চল, অপরের তার শীতটা আমার করতে হবে। সবাই যেন আমার হাতে শেষ করুন, আমার হাতে করে বিয়ে দিন, তারপর যত যা। আবির, আবির, আমি ডাকতেছি, তুমি শুনতে পাও না? এখন কথা শুনবো না, খেলতেছি। এসব ফালতু খেলে খেলতে হবে না, আমার তোমার সাথে কথা আছে, জরুরি কথা। বললাম তো খেলতেছি, যাও। তুমি খেলতে পারবো না, আমার কথা আছে, আসো। খুব বাড়াবাড়ি কিছু বললো, হাত ছাড়ো। আমি আর ছাড়বো না। মুখটাই নষ্ট হয়ে গেছে। চলে আসছে। এই সবাইকে বসাও ঠিক মতো, এই সবাইকে ঠিক মতো বসাও। হ্যাঁ
বাবা খালি মুখে আর কতক্ষণ বয়া থাকবে কিছু দেন। এই আমি ঠিক আছে কি করতেছো দাঁড়ায় ভাই একটা কমিউনিকেশন হয়ে গেছে, বলবো তো উচিত, কিছু মনে করবেন না। আপনাদের কি লাগবে? তো বাইশে হয়ে গেছে ভাই, কিছু খাইতে হবে তো, শরবত মরবত মিষ্টি জাতীয় কিছু দেন। আমি আছি না, এমন শরবত খান সারা জীবন দিতে পারবে। না বিয়ে কবে? 1 সপ্তাহের মধ্যে। যা করো দ্রুত করো। তোর সাথে ব্যাগ কেন? ব্যাগ নিয়ে কোথায় গেছিলি? হ্যাঁ, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিলাম সেটা জেনে তুমি কি করবে মা? তুমি বিয়ের আয়োজন করো। কাকা অনেকক্ষণ থেকে তো বয়ে আসছি, কাজই নাই, এসে দিয়েছে না, কি সমস্যাটা কোন জায়গায় বুঝলেন না? আজের একটা কথা, কি রে ভাই এরকম কাকা বিয়েটা কেমনে দেখছি না, তো পলাইছি। আমরা না বয়ে রাখছে, মাইয়া বালাইছে, গার্ডিয়ান কই, এখন মাইয়ার মামা খালা চাচি কই? ভাই সরি, সব কথাবার্তা আবার প্লিজ কইতেছে, আমাদের মান সম্মানের ব্যাপার, এইভাবে ডাকি। ওকে কোথায় নিয়ে যেতে চাইছিলাম? নিয়ে যা, দ্রুত এখান থেকে পালো। জি, কিন্তু লোকজন সবাই তোমাকে দোষ দিবে। মান সম্মানের কি হবে? মান সম্মান দিয়ে কি করব? আমার যা অর্জন, যা চেষ্টা, সব তোদের জন্য। তুই সুখী না থাকলে তো আমার মান সম্মান দিয়ে কোনো লাভ নেই, বুঝলি না? মনে রাখবি বাবা আমার যত কঠিন হোক, হৃদয়হীন না। আল্লাহ বাঁচে বাবা, তাড়াতাড়ি যা। কোথায় যাবো আমরা? কোথাও যাবো না, সারা রাত রাস্তা রাস্তায় হাঁটবো। তোমার মতো বললে যদি খুশি চলে যেত, আমার আব্বু আম্মা আমাদের একটু খুঁজুক। হাল কর। পারবা না? পারবো। চলো হাঁটি।